ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে একজন ইউটিউবারের উদ্দেশ্যে আমার দু তিনটে কথা রয়েছে, সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কোনো রিপ্লাই ভিডিও না, তার এগেনস্টে আমি কিছু কথা বলতে চাই। সে অনেক দিন ধরে অনেক মানুষকে পোকিং করতে শুরু করেছে, আমাকে পোকিং করেনি, কিন্তু আমিও যেহেতু সেইটা থেকে বিলং করি, কমিউনিটি থেকে, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। তোমাদের মতামত জানিও যে আমি কি ঠিক না আমি ভুল। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো সেই ইউটিউবারের নাম হলো এন্টারটেনিং প্রিন্স। তোমরা ঠিক শুনেছো, সেই ইউটিউবারের নাম হলো এন্টারটেনিং প্রিন্স। এবার তার এগেনস্টে আমার কিছু কথা রয়েছে যে আমি কি ভুল বলছি না আমি ঠিক বলছি। যদি এন্টারটেনিং প্রিন্স দেখে থাকে তাহলে সেও বলতে পারবে যে আমার বক্তব্যগুলো আমি আমার জায়গা থেকে ঠিক আছি না আমি ভুল আছি। তো চলো। তো সে রিসেন্টলি কিছুদিন ধরে শাকিব খান ভার্সেস জিৎ ভার্সেস দেব করা শুরু করেছে। মানে তার চ্যানেলে বুমেরাঙের টিজার আসার পর নাকি সেটার এগেনস্টে কপি অ্যালিগেশনস হয়েছে। সে কবে থেকে শুরু হয়েছে, তেরি বাতম এসা উলঝাজিয়ার কপি, সে আজকে থেকে সে কবে থেকে শুরু হয়েছে, বাট সেটা কপি না, এটা মানে একদল ফ্যান শুরু করেছে। সেটা তো পারফেক্টলি বলে দেওয়া যায়, যেটা না একটু বুঝিয়ে দিলেই মিটে যায়। না, বুমেরাংকে যারা কপি করছে সে ইচ্ছে করে, মানে কেউ মানে ঝামেলা লাগানোর তার এতটাই ভালো লাগে, মানে ফ্যান ওয়ার্ডটা সে পারফেক্টলি বলে দিচ্ছে। বুমেরাংকে যারা কপি বলছিস, শাকিব খানের তুফান কপি, কেজিএফের কপি, সে পুরো ভিডিওর মধ্যেই কথাটা বলছে। তাহলে তার কতটা জলে, মানে তার একটা কথা আছে না, পোয়া দেখো জলে রে জলে, তার কিন্তু জলে, এটা আমরা বুঝতে পারছি। মানে সেখানে কিন্তু বলে দেওয়া যায় যে না এটা কপি না, এটা হ্যান না তেন না, মানে শাকিব খানের তুফানকে এখানে টেনে আনার কি আছে, তাই না? আর সে আবার রিসেন্টলি শুরু করেছে যেটা মরার কোকিলে গানের একটা গানটা বেরোলো না, যে গানটা সেই তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এই গানটাই তো মরার কোকিলে গানের অ্যাডাপ্টেশন। তিনি গতকালকে ভিডিও বানিয়ে বলছেন যে না এটা হলো তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এই গানটার নাকি কপি। মানে একটু রিসার্চ করে ভিডিও করা যায় না? আমার মতো হলো এটা একটু রিসার্চ করে ভিডিওটা করা যায়। আর মরার কোকিলে গানের সুরকার হলো রাজ্জাক দেওয়ান, তোমার কোন কোন জায়গায় ব্যথা সেটারই অ্যাডাপ্টেশন। এবং তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এই গানটারও তোমরা যদি ডেসক্রিপশানে যাও সেখানে ক্রেডিট দেওয়া আছে রাজ্জাক দেওয়ানকে। একটু তো যে যাচাই করে ভিডিও করো। আর কনস্ট্যান্টলি শাকিব খানকে পোকিং শুরু হয়ে গেছে, মানে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের বিরক্ত লাগছে। মানে আর যারা শাকিব খানকে নিয়ে ভিডিও করে তাদেরকেও কনস্ট্যান্টলি পোকিং করছে। আমি নাম নিতে কোনো অসুবিধা নেই, যে যাদেরকে পোকিং করা হয়েছে, রূপম ইউনিভার্স পোকিং খেয়েছে, এমএফকে টিভি, মহারাজ দা, শারদ মিউজিক ভেঞ্চার্স মানে সৃঞ্জয়দার পৌঁছালিতে, তাদেরকে তো কনস্ট্যান্টলি পোক শুরু করে দিয়েছে। মানে তার নিজের চ্যানেলটা যে কী আমি সেটাই তো বুঝতে পারছি না। নাম দিয়েছে এন্টারটেনিং, আর একে ওকে পোকিং করে কি তাহলে এন্টারটেনিংটা হবে নাকি? আমি নিশ্চয়ই মানে বুঝতে পারছি না তার চ্যানেলটা কী ক্যাটাগরির মধ্যে পড়ছে। মানে একে ওকে পোকিংয়ের চ্যানেল, 7 জন্মে তো মুভি রিভিউ দেয় না, কোথা থেকে দেখে কোথা থেকে কি করে আমি কিছু জানি না, তার চ্যানেল আমি ফলো করি না। কিন্তু তার গতকালকে একটা কমিউনিটি পোস্ট দেখে আমার প্রচণ্ড খারাপ লাগলো। সেই কমিউনিটি পোস্টটা লিখেছেন, ইউটিউব কমিউনিটি অশিক্ষিত জঞ্জালে, ভালো করে কোট করো, ইউটিউব কমিউনিটি অশিক্ষিত জঞ্জালে ভরে গেছে। ইউটিউব কমিউনিটিতে নিজের দেশের সুপারস্টারকে না করে অন্য দেশের সুপারস্টারকে যারা বড় করছে তারা অশিক্ষিত জঞ্জালে ভরে গেছে, এরকম একটা কি মাতব্বরি করছে, এরকম সামথিং একটা কিছু লিখেছে। তার মানে কি শারদ মিউজিক ভেঞ্চার্স বলো, কি রূপম ইউনিভার্স বলো, কি এমএফকে টিভি, প্রত্যেকে জঞ্জাল, মানে প্রত্যেক কটা চ্যানেল জঞ্জাল। এটা মানে বা আমার চ্যানেল যে মৈনাক এক্সপ্লেন্ড, আমি যে শাকিব খানকে নিয়ে ভিডিও করি, প্রত্যেকের চ্যানেলটা কি এখানে জঞ্জাল চ্যানেল? মানে আর তিনি নিজেকে বিরাট বড় শিক্ষিত মনে করেন, আর দেশভক্ত। ওনাকে একটু আর্মি থেকেও মানে আর্মির খোঁজ পেলে একটু বলো যে দেশের সামনে একটা বন্দুক নিয়ে দাঁড়াতে, একটু লড়াই করবে। মানে এত দেশভক্ত। আরে শাকিব খানও বাঙালি, দেবজিৎও তো বাঙালি। আফটারঅল তুফান ভালো হলে তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নাম হবে, সেটাই বুঝছে না। এখানে ওই দেশ সেই দেশ, এই ফ্যান ওই ফ্যান, এগুলো করে কী লাভ হচ্ছে? আর ভারত বাংলাদেশকে কনস্ট্যান্টলি সে লড়াই লাগানোর চেষ্টা করছে। তোমরা একটা ব্যাপার দেখবে, যখন ভারত ওয়ার্ল্ড কাপে হেরে গেল, বাংলাদেশের মানুষ প্রচুর খিল্লি উড়িয়েছে। সেটার সাথে তো ফিল্মের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, বাংলাদেশের মানুষ অন্যায় করেছে, আমি এটা
আমারও খুব খারাপ লেগেছে তাদের ব্যবহারটা, কিন্তু সেটার সঙ্গে ফিল্মের কোনো সম্পর্ক নেই। ফিল্ম তাহলে ইন্ডো বাংলাদেশ হতো না? তুফান সিনেমা নটে বাংলাদেশি, তুফান সিনেমা ইন্ডো বাংলাদেশ। তাহলে যারা তুফান নিয়ে ভিডিও করছে তারা অশিক্ষিত জঞ্জাল, তার কথা মতো তাই। আর কখন সে ভিডিও বানাচ্ছে যে দারুণ হয়েছে তুফান সিনেমার গান, কখন আবার বলছে যে এই গানটা কপি শুরু করেছে। মানে আমি ঠিক বুঝতে পারছি না সে কী করতে চাইছে। আফটার অল সাকিব খানকে পোক করছে, সাকিব খানকে নিয়ে যারা ভিডিও করছে তাদেরকে পোকিং করছে। মানে এগুলো বন্ধ হওয়া দরকার। মানে ফ্যান ওয়ার যতদিন না বন্ধ হবে ততদিন আমাদের কমিউনিটি কোনো দিন গ্রো হবে না, আমাদের বাংলা সিনেমা কোনো দিন গ্রো হবে না। এটা